মানে লাইফে মানুষ যেখানেই থাকে না, সেখান থেকেই মানুষ হচ্ছে গিয়া সফল হইতে পারে। তো আমি আমার লাইফে সবচেয়ে বড় একটা পার্ট ওখানে আসলে সাইমের কৃতিত্ব না দিয়ে কখনোই পারি না। সেটা হচ্ছে ওই যে, মানে আমি মেডিকেল আমার হয় নাই প্রথমে, হ্যাঁ, মেডিকেল না হওয়ার পরে আমি ছিলাম আমার আপুর বাসায়। তো ও সেদিন রাতে, রেজাল্ট দেওয়ার দিন রাতে ফোন দিল। ফোন দিয়ে আমাকে বললো যে, বন্ধু তুই চিন্তা করিস না, তো ঢাকা ইউনিভার্সিটি হবে ইনশাল্লাহ, তুই কালকে ফার্মগেট চলে আয়। এবং আমি তখন ডিসাইড করছি, হ্যাঁ আমি ফার্মগেট চলে যাবো। তারপর দিন সকালে আমি ফার্মগেট চলে যাই। তো তারপরে আমার জার্নিটা হয়েছে, আসলে আমি মেডিকেল থেকে ভার্সিটি কিভাবে প্রিপারেশন নেবো আমি মানে কিছুই জানতাম না। তো সায়েমের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক ছিল ওই যে উদ্ভাসের, ও যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিল, ওই বইটা ও আগে সলভ করছিল, ওইটা আমাকে দিছে যে তুই এটা পড়, তোর বই কিনা লাগবে না, তুই ওটা দিয়েই কর। ও আমাকে হাতে ধরে 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 হচ্ছে গিয়া একদম ভার্সিটি প্রিপারেশন শুরু করে। এবং পাশাপাশি আমাকে বলে তুই একটু এক্সাম দে, তুই হচ্ছে গিয়া এপি পাঠশালা এবং হচ্ছে গিয়া তখন ইয়াতে উদ্ভাসে একটা কোর্স ছিল, ওই যে ঢাবি ক্রাশ কোর্স। তো ওইটাতে আমাকে ভর্তি করে, বলছে তুই এটাতে পরীক্ষা দে আর এখানে পরীক্ষা দে, হ্যাঁ, আর হচ্ছে কিভাবে সলভ কর। তখন হচ্ছে গিয়া মানে করোনার সময় ছিল। তো মোটামুটি রোজার মাসটা পুরোটাই হচ্ছে প্রিপারেশন নিয়েছি। ও কি করতো, প্রতিদিন ইয়ে করার পরে মাগরিবের পরে হচ্ছে গিয়ে আমাকে সময় দিত সলভ করার জন্য, যে আমি যে যে সমস্যাগুলো ফেস করছি ওগুলা সলভ করে দিত। তো এইভাবে আসলে মানে একজন বন্ধু হয়েও মেন্টরের মতো, মানে যেভাবে ও আসলে সাপোর্ট দিচ্ছে, যার ফলে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমি ওখান থেকে কাম ব্যাক করে আবার ঢাবিতে 4981তম হয়েছি। যদিও মানে লাকের কারণে ওই বছরে, মানে অন্যান্য সময় ওই সাবজেক্ট পায় মানে ওই পজিশনে, বাট ওই বছর আমি মানে আনলাকিলি পাই নাই। আসলে ওইটা একটা লাক ছিল যে আসলে আর আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট আসছিল, তো ম্যাথ আসছিল। তো সায়েম বলছিল যে বন্ধু তুই ওখানে ভর্তি হ আপাতত, পরে হচ্ছে অন্য জায়গায় মুভ করিস। তো আমার আসলে ভালো লাগতেছিল না যে আমি ওখানে ম্যাথ পড়বো। তো আমি ওখানে ম্যাথেও ভর্তি হই নাই। তারপরে আলহামদুলিল্লাহ এখানে ফার্মেসিতে আসছি এখানে। তো এখানে আসার পর থেকেই আমি প্রথম বর্ষের পরেই আলহামদুলিল্লাহ গবেষণায় মানে যুক্ত হয়ে যাই। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রাফি মেবি ডিসকানেক্টেড হয়েছে, রাইট? নাকি আমার নেটওয়ার্ক কোনো সমস্যা করতেছে? একটু কাইন্ডলি। তুমি যদি সাপোর্ট না পাও, সঠিক গাইডলাইন না পাও, তো তুমি আসলে হারিয়ে যাইতা। আমি মনে করি যে আমি মানে আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে সাইমার মতো একটা বন্ধু পাইছি আমাদের কলেজে। ওখানে হচ্ছে অত ফ্যাসিলিটি ছিল না, বা ওই ধরনের শিক্ষা আমাদের ছিল না, যার ফলে হচ্ছে অনেক কিছু আমরা পাইনি যেটা ঢাকা থাকলে ও পাইতো। তো যাক, আল্লাহ তাআলা যা করেন অবশ্যই আলহামদুলিল্লাহ ভালোর জন্যই করেন। তো মেন্টরশিপের এই বিষয়টা তোমাদের মানে তোমরা আসলে অনেক লাকি। তোমরা আসলে এটা পরবর্তী সময় বুঝতে পারবা যে সাইমার মতো একটা মেন্টর তোমরা আলহামদুলিল্লাহ পাইছো। তো ও আসলে শুধুমাত্র একজন বন্ধুই না, মানে একজন মেন্টরই না, ও একজন ভাই, সবকিছুই ও, যেটা আমি এখনো ফিল করি। হ্যাঁ। তো ইনশাল্লাহ তোমরা যারা আসলে মানে এ, ভালো করতে চাও, তারা ইনশাল্লাহ যদি লাক ফেভার করে এবং সবকিছু ঠিক থাকে, ওর মেন্টরশিপে আওতাভুক্ত থাকো। এবং ও যেভাবে বলে সেভাবে একটু একটু কষ্ট হইলো এই কিছু সময় যদি একটু কষ্ট করো, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু একটা তোমরা পাবা। এবং উম, তোমরা আসলে যদি পাবলিক ইউনিভার্সিটি চান্স পাও, তাইলে কিন্তু তোমরা আসলে মানে এই যে গবেষণার যে বিষয়টা বা রিসার্চ করার যে বিষয়টা, এটা তোমরা অ্যাচিভ করতে পারবা। কারণ ন্যাশনাল পর্যায়ে হোক, ওই পর্যায়ে কিন্তু গবেষণাটা ওইরকম কখনই হয় না। এটা পাবলিকে পড়লেই তুমি ওই জিনিসটা অ্যাচিভ করতে পারবা। এবং যদি তুমি ভাবো যে তুমি প্রাইভেটে পড়বা, অনেক টাকা যাবে, এবং আসলে প্রাইভেটেও ওই ফ্যাসিলিটিসটা ওই অ্যাক্সেসটা আসলে নাই যেটা পাবলিক ইউনিভার্সিটিতে আছে। এবং পাবলিক ইউনিভার্সিটি যেই ধরনের একটা চেইন অফ কমান্ড থাকে, এবং হচ্ছে অনেক সিনিয়ররা তুমি দেখবা যে তোমার সিনিয়ররা হচ্ছে বাইরে বিদেশে পড়তেছে, ইউএসএ তে আছে। এই জন্য আমার ডিপার্টমেন্টে দেখি যে আমার সিনিয়ররা বাইরে বিদেশে পিএইচডি করতেছে, মাস্টার্স করতেছে। এটাই আমার ইন্সপিরেশন। এবং এটা তুমি পাবলিক ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি পাবা। হ্যাঁ। তো পাবলিক ইউনিভার্সিটি চান্স পাইতে হলে তোমাকে এই সময়টাতে খুবই খুবই মানে ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে। হ্যাঁ। তো এই এই পড়াশোনার তোমার এই পথটাকে সহজ করে দিতে সায়েম মানে এই যখন এই কোর্সটা আনছে, আমি দেখি আসলে মানে খুব খুশি হয়েছি যে এইটা আসলে যে শিক্ষার্থীদের কতটা মানে লাভবান করবে। মানে এটাও শিক্ষার্থীরা একটা সময় পরে গিয়ে বুঝবে, যেটা আমি বুঝেছিলাম এই যে ওর সেদিনের কথাটাতে হয়তো বা মনে হচ্ছে কিছুই না, তখন মনে হচ্ছে যে বন্ধু বলছে তো কি হয়েছে। বাট একটা সময় পরে কিন্তু তোমার তুমি ফেস মানে তুমি রিয়েলাইজ করবা যে হ্যাঁ ওই কথাটার কারণে আজকে তোমার একটা হিউজ ডিফারেন্স ক্রিয়েট হয়েছে।
তো তোমরা যদি গবেষণা করতে চাও বা ভালো সামনে আগাইতে চাও, অনেকে আছে যে নতুন নতুন কিছু ডিসকভার করবা, আবিষ্কার করবা, সেটা হইলেও তোমার হচ্ছে গিয়ে এই পাবলিকে চান্স পাইতে হবে। ঠিক আছে? তো এই জায়গায় তোমরা আলহামদুলিল্লাহ তোমরা অনেক লাকি। আমি আবারও বলবো যে সাইমের মেন্টরশিপে আসতে পারছো, এটা খুবই আসলে লাকের বিষয়। আর সায়েমকেও আমি মানে আমি যতটুকু পারি আমার এই কাজের ফাঁকে যতটুকু সময় পাই আমি চেষ্টা করবো সায়েমকে সাপোর্ট দেওয়ার জন্য, যাতে তোমাদেরকে আরো বেশি কিছু দিতে পারে, এবং ওর অনেক অনেক আইডিয়া আছে তোমাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ। তো এবং কলেজ পর্যায়ে থেকে শুরু করে এখন পর্যন্ত আমি দেখছি আমাদের এলাকাতে আসলে সর্বোচ্চ পরিমাণ, মানে ভোলার মধ্যে, আমরা তো ভোলার মধ্যে বোরহানউদ্দিন উপজেলা আমরা থাকি। তো ওই জায়গায় সবচেয়ে বেশি স্টুডেন্টরা বারবার মানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায়। এবং তার পিছনে একটা বড় অংশ কিন্তু সায়েমের। সাইম যেভাবে মানে ওদেরকে আগলায় রাখে এবং যেভাবে গাইডলাইন দেয়, মানে এইটা তুমি জাস্ট ওর প্রোফাইল ঘাটলেও তুমি বুঝতে পারবা। তো আমি আর কথা বাড়াবো বাড়াবো না। সায়ামকে আসলে মানে ধন্যবাদ যে সায়াম এরকম একটা প্রোগ্রাম নামাইছে, এবং আশা করি সামনে এটা আরো বড় করবে। পরবর্তী জেনারেশন যারা আছে, পরবর্তী সেশন গুলো যারা আছে, তাদেরকেও এই জিনিসগুলো দিবে। তাইলে ওরা আরো বেশি ইনশাল্লাহ কোয়ালিটিফুল মানে পড়াশোনা এবং সামনে যে ভালো করার একটা প্রবণতা, সেটা আসলে ওদের মধ্যে আরো বেড়ে যাবে। এবং নতুন কিছু করার একটা আগ্রহ আসবে, নতুন গবেষণা হোক বা নতুন কোনো ডিসকভার কিছু হোক। হ্যাঁ। এই জিনিসগুলো ওদের মধ্যে ইনশাল্লাহ আসবে আশা করি। এতটুকু ছিল বলা, আর যদি মানে কেউ কিছু বলতে চাও বলতে পারো। সায়েম, আহ, ওকে আমি ওকে এই রাফি। পর্যন্তই শেষ করলাম। হ্যাঁ হ্যাঁ। ওকে রাফি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। রাফির এখান থেকে আসলে আমাদের একটা লার্নিংস আছে বা একটা জিনিস আছে, সেটা হলো যে আমি তোমাদেরকে একটা কথা বলি, তুমি কারো কাছ থেকে যদি একটা কিছু উপকৃত হও, ওইটা কৃতজ্ঞতা স্বীকার করতে শিখো। এটা আমি কারো কাছ থেকে যদি কখনো এক চুল পরিমাণ বিন্দু পরিমাণ উপকৃত হই, তার প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করি। সাকিব আল হাসান রাফি যে আমার প্রতি এতগুলা কথা বললো, ওর প্রতি আমি যে কি পরিমাণ কৃতজ্ঞ সেটা আসলে আমি যদি বলি তাহলে অনেক সময় লাগবে। কলেজ লাইফ থেকেও আমাকে নানাভাবে অনেকভাবে মোটিভেটেড করছে, অনেকভাবে অনেক ম্যাটেরিয়ালস দিয়ে হেল্প করছে। তো রাফি, তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো সব সময়। তো এই জিনিস